নমস্কার বন্ধুরা, আজকে একটি অল ইন ওয়ান কি করে র্যাম লাগাতে হয় সেটি দেখাবো। তো চলুন কিভাবে এটা ওপেন করি, মানে এটা কিভাবে ডিসেম্বল করা হয় সেটা আপনাকে দেখাবো এখন। চলুন এটা আস্তে আস্তে ফার্স্টে এই অংশটা এটাকে ওপেনার দিয়ে এইভাবে তুলে নিতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে দেখুন, আস্তে আস্তে কাজটি করা হচ্ছে। এইভাবে আস্তে করে তুলে নিতে হবে এবং তুলে এটিকে সামনের দিকে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলা হলো। এরপরে দেখুন এখানে দুটি স্ক্রু দেখা যাচ্ছে, এই দুটি স্ক্রুকে লুজ করতে হবে। এই দুটো স্ক্রুকে লুজ করলে এই দুটো স্ক্রুকে আস্তে আস্তে স্ক্রুড্রাইভারের সাহায্যে ঘুরে লুজ করবো এবং এটাকে তুলে ফেলতে হবে, তুলে সাইডে রেখে দিতে হবে। হলো। দেন এই যে ওপরের যেটা রয়েছে, ওপরের যে প্যানেলটা, এটাকে আস্তে আস্তে করে ওপেনার দিয়ে তুলতে হবে। ধরুন এটিকে আস্তে আস্তে ওপেনার দিয়ে তোলা হচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে তুলতে হবে, নাহলে এর ক্লিপগুলো কিন্তু ভেঙে যাবে। তো সেই হিসাবে এটিকে আস্তে আস্তে ভাবে ওপেন করতে হবে। দেখুন এটি খোলা হয়ে গেছে। এরপরে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে এই জায়গাতে আমাদের 15খানা স্ক্রু আছে। তো 15খানা স্ক্রু আমাদেরকে ওপেন করতে হবে। এইখানে পরপর পরপর 15খানা স্ক্রু আছে। তো 15টা স্ক্রুই আমাদেরকে ওপেন করতে হবে আস্তে আস্তে। চলুন 15খানা স্ক্রু খুলে নেওয়া যাক একটা একটা করে। এই ধরনের কাজগুলো খুবই রিস্কি হয়। তো আপনারা চাইলে খুবই একটা ভালো জায়গায় একটা ভালো টেবিলে বসে কাজটা করতে পারবেন। আর এইসব অল ইন ওয়ান ওপেন করা একটু খুবই রিস্কির কাজ। যখন করবেন সাবধানে করবেন। আর এই যে স্ক্রিনটা রয়েছে, মানে ডিসপ্লে, ওটা খুব ভেঙে যাওয়ার চান্স থাকে। ওটাকেও আপনারা ঠিকঠাকভাবে টেবিলে রেখে ভালোভাবে ওপেন করবেন। তো চলুন এই ভিডিওতে সম্পূর্ণ সব কিছুই দেখাবো। চলুন আস্তে আস্তে এবার স্ক্রুগুলো খোলা হচ্ছে। স্ক্রুগুলো খোলা হচ্ছে আস্তে আস্তে। 15খানা স্ক্রু রয়েছে। হুম খোলা হয়ে গেছে। এবার ওপেনার দিয়ে সাইড থেকে হালকা করে চাপ দেবো, আর নিচ থেকে স্ক্রিনটা উঠে আসবে। 4টা স্ক্রু রয়ে গেছে মনে হচ্ছে। সবই খোলা হয়ে গেছে। তো আস্তে আস্তে এটাকে ওপেন করব। দেখুন কীভাবে ওপেন করতে হয়। পেছন থেকে ধরে জাস্ট আস্তে আস্তে করে ওপেন করতে হবে। ওপেন হয়ে গেল। জাস্ট এটাকে সামনের দিকে নিয়ে নেবো। তারপরে দেখুন এখানে র্যাম লাগানো রয়েছে। তো এখানে আমরা, এটাতে এক্সট্রা র্যাম ছিল, এই র্যামটা আমরা খুলে নেবো, দিয়ে আরেকটি র্যাম লাগাবো এই জায়গায়। জাস্ট এটা লাগিয়ে দেবো র্যামটা। আবার স্ক্রিনটা এইভাবে বসিয়ে দেবো। দেখুন সুন্দরভাবে বসিয়ে দেবো স্ক্রিনটা, একদম সেমভাবে বসে যাবে। এবারে স্ক্রিনটা বসানোর জন্য একটা পদ্ধতি ইউজ করবো, আপনারা চাইলে করতে পারেন। এইভাবে একটা কিছু নিয়ে, খুব সফট টাইপের জিনিস, ওটাকে নিয়ে ওর ওপর থেকে চাপ দিলে স্ক্রিনটাতে কিছু হয় না। সেই হিসেবে আপনারা করতে পারেন। তারপর এটাকে আমরা একবার ডিসপ্লে চেক করে নেবো। একটা এইচপির অ্যাডাপ্টার দিয়ে ডিসপ্লে চেক করে নেবো। এটা অন করবো এখন। দেখুন অন হয়েছে। ডিসপ্লে কিন্তু এখনো আসেনি, ডিসপ্লে আসবে 30 সেকেন্ড পর। চলুন দেখে নেওয়া যাক। ওয়েট করুন, ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। এখন
কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই দেখুন ডিসপ্লে চলে এলো। এখন দেখুন এখানে 8 GB র্যাম। আমরা এখন এটাকে অফ করে দেবো এবং তারপর বাকি যে প্যানেলটা ছিল ওই প্যানেলটা আমরা লাগিয়ে দেবো এখন। তার আগে 15খানা স্ক্রু, আবার 15খানা স্ক্রু লাগাতে হবে, বুঝতে পারছেন? এটা খুলতে টোটাল 15 দিয়ে 17খানা স্ক্রু আপনাকে ওপেন করতে হবে, ঠিক আছে? টোটাল 17খানা স্ক্রু আপনাকে ওপেন করতে হবে, আবার 17খানা স্ক্রু আপনাকে লাগাতে হবে, দিয়ে এটি ফিটিং হবে তবেই। চলুন 15খানা স্ক্রু লাগিয়ে দেওয়া যাক। লাগানো হচ্ছে 15খানা স্ক্রু, দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা। এটা খুবই সহজে আমরা র্যাম এক্সটার্নাল ভাবে অ্যাড করতে পারি। চলুন, হয়ে এসছে, আরো কিছু স্ক্রু বাকি আছে, লাগিয়ে দেওয়া যাক। অনেকগুলো স্ক্রু, 15খানা স্ক্রু, মানে বুঝতে পেরেছেন? এই জায়গাটাতে পুরো 15খানা স্ক্রু রয়েছে, পুরো 15টা স্ক্রু আপনাকে খুলতে হবে। আর দুটো স্ক্রু রয়েছে, ওগুলো লাগিয়ে দিই। চলুন, প্রায় সবগুলো স্ক্রু লাগানো হয়েছে। এবার উপরের প্যানেলটা আমরা আস্তে করে বসিয়ে দেবো, জাস্ট এভাবে চেপে বসিয়ে দেবো। এইভাবে চেপে চেপে, দুই দিকে চেপে চেপে, আঙুল দিয়ে চেপে চেপে আমরা ওটা বসিয়ে দেবো। বসানো হয়ে গেছে। এবার আমাদের পেছনের যেটা স্ট্যান্ডটা, এবার স্ট্যান্ডটা আমরা লাগিয়ে নেবো। বসিয়ে দেবো। আর স্ট্যান্ডটার যে দুটো স্ক্রু আছে সেই দুটো স্ক্রু টাইট দিয়ে দেবো। দুটো স্ক্রু এখন টাইট দেওয়া হচ্ছে, দুটো স্ক্রু টাইট দেওয়া হচ্ছে, হয়ে গেছে। এবার এই যে প্যানেলটা রয়েছে এই প্যানেলটা আমরা বসিয়ে দেবো, ক্লিপ সিস্টেম আছে। চেপে চেপে বসিয়ে দেবো প্যানেলটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে। এবং